বাড়িটাকে সেমি ডুপ্লেক্স বাড়ি বলে বা দেড়তলা বাড়ি বলে। এবং এই বাড়িটাতে দেখেন দুইটা ছাদ, প্রথমে একটা ছাদ পরে আরেকটা ছাদ। সুতরাং আপনি বাড়িটার প্রথম ছাদে যাই বসলো ভালো লাগবে, ছাদে বসলো ভালো লাগবে। এবং কালার কম্বিনেশনটা। আসসালামু আলাইকুম, আছি তিতাস উপজেলা শাহাবুদ্দি গ্রামে। আর এখানে দেখতে পাচ্ছেন টোটালি একটা হোয়াইট হাউস, আর এটা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের বাড়ি। আর এই বাড়িটা আজকে দেখো, আর বাড়ির সামনের লুকটা ওভারঅল খুব সুন্দর এবং সাদার মাঝে করা হয়েছে। ওনার মনে সম্ভবত সাদা কালারটা পছন্দ। এবং যে বাড়ির যে বাউন্ডারিটা, এবং বাউন্ডারিটাও আপনার যে শীট লোয়ার শীটের মাঝে দেওয়া হয়েছে, এবং এখানেও কালারটা সাদা করা হয়েছে। তারপরে এই সাইডে কয়েকটা লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। আর এই সাইডে একটা গার্ডেন, মানে ছোটোখাটো ফুলের গাছও লাগানো আছে এই বাউন্ডারিটার সাথে দিয়ে। আর আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি, আসেন বাড়ির ভিতরটা যাই। আর বাড়ির ভিতরে ঢুকতে এখানে একটা এসএসের গেট আছে, সাথে আপনার রডের শীট ব্যবহার করা আছে এই গেটটা। আর গেটের ভিতরে যদি প্রবেশ করি, মাশাআল্লাহ দেখেন তো বাড়িটা একদম সাদা, আল্লাহ সাদা কালার। আমি যতগুলো ভিডিও করছি কিন্তু এরকম কালার আর পাইছি না, একবারে হোয়াইট হাউস যেটা সাদা একবারে। আর বাড়ির সামনে দেন পুরো পার্কিং টাইলস করা আছে যা আছে। আর একদম খোলামেলা, ছাদরা কিন্তু একবারে খোলামেলা রাখছে। এবং ছাদের যে ডেগুরটা করা হয়েছে খুবই চমৎকার ডেগুর। এবং এক পাশটা কিন্তু ছাদ হলো দুইটা এনে, প্রথম তালার থেকে দ্বিতীয় তালা যাওয়ার যে ছাদরা আছে দেখছেন নি, উপরে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এবং ছাদের উপরে যে রিলিংটা দিছে এইটাও কিন্তু সাদা দিছে। এবং সব রডের ব্যবহারটা এই বাড়িতে বেশি করা হয়েছে। আর দুই পাশে দুইটা বারিন্দা দেওয়া আছে। আর ঘরে ঢুকার যে প্রবেশের যেই মেইন রুটটা, এই মেইন রুটটার সামনেও কিন্তু খোলামেলা রাখছে, এখানে টাইলস করা আছে এবং সিঁড়ি দেওয়া আছে, খুব চমৎকার হয়েছে। কিন্তু আমার সবচেয়ে অবাক করার বিষয় হলো কালারটা নিয়ে, একবার ওভারঅল যে সাদা কালারটা করছে। এই পাশ দিয়েও এই পাশের যে ডিজাইনটা, ও এদিকটা তেমন কিছু করা হয়েছে না, একবারে ইয়াটা হয়েছে। আর সবটা বাড়ি চতুর্দিক দিয়েই আপনার পার্কিং টাইলস করা আছে, বিদেশিটার মতো যেটা বাইরে দেখতাম। যে বিশেষ করে আমি সৌদি আরব আসলাম, সৌদিরা যে বাড়ি করতো না, বাড়ির চতুর্দিক দিয়ে গেলাম আপনার পার্কিং টাইলস করা থাকতো। এবং যে কালারটা, তারাও সৌদিরা কিন্তু তেমন কালার ব্যবহার করতো না, জাস্ট কর্নেশ একটা কালার ওটা ব্যবহার করতো। কিন্তু এনআইয়া দেখতেছি সম্পূর্ণ সাদা কালার করছে, সাদার মাঝে কিছু কিছু আপনার কালার স্পট করছে। আর এদিক দিয়ে উপরে ওটার যে সিঁড়িটা দিচ্ছে দেখছেন নি, মানে প্রথম তলা থেকে দ্বিতীয় তলার সিঁড়িটা। আর এই সাইডে আবার দুইটা বেলকুনি রাখছে, নিচতলাটা বেলকুনি। এবং এই হচ্ছে বাড়ির যে পরিবেশটা। আর এই পাশ দাও সব পার্কিং টাইলস করা আছে, দেন খুব চমৎকারভাবে করা আছে। কিন্তু ওনার ফেভারিট হচ্ছে আপনার কালার হলো সাদা, এই কারণে সম্পূর্ণ বাড়িটা সাদা দিয়ে দিছে। এবং বাড়ির ভিতরের কালারটা আসলে বাড়ির ভিতরে আমি ঢুকতে পারতেছি না, বা উনি নাই এক জায়গায় গেছে বেড়াইতো, এই কারণে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারতেছি না, বা বাড়ির ভিতরের সিস্টেমটা দেখাতে পারতেছি। এই হচ্ছে বাড়ির ওভারঅল লুকটা, খুব চমৎকার লুক। এবং কালারটা হলে টোটালি সাদা, হোয়াইট হাউস করা হয়েছে। এইদিকে একটা রাখা হয়েছে টেরেস্ট, এই দরজাটার উপরে একটা টেরেস্ট রাখা হয়েছে ছোটোখাটোর মাঝে। আর টেরেস্টে বসারও একটা জায়গা করছে, চমৎকার পজিশনে এই বাড়িটা করা। আশিক ভাই, জি ভাই, এই বাড়িটার ভিন্নতা আপনি কি দেখলেন? এই বাড়িটার ভিন্নতা হচ্ছে একটা রুচি। হ্যাঁ অবশ্যই, মানে রুচিটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করলেই একটা রুচিসম্মত বাড়ি হয় না, যেটা এই বাড়িটাতে আছে। আচ্ছা আচ্ছা। এই ভাইয়ের যে রুচিটা ছিল, এটার মূল কারণ হচ্ছিল আমি একটা অনেক বড় বিশাল পাঁচতলা বাড়ি করব না, বাড়িটা মানে ছোট করব, সুন্দর হবে। যেন এই বাড়িটাকে সেমি ডুপ্লেক্স বাড়ি বলে বা দেড়তলা বাড়ি বলে। এবং এই বাড়িটাতে দেখেন দুইটা ছাদ, প্রথমে একটা ছাদ পরে আরেকটা ছাদ। সুতরাং আপনি বাড়িটার প্রথম ছাদে যাই বসলো ভালো লাগবে, ছাদে বসলো ভালো লাগবে। এবং কালার কম্বিনেশনটা একবার অস্থির, ঠিক আছে। মানে অনেক রং দিয়ে কাজ করলে হয় না। আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে, দক্ষিণের বাতাস, সেটা যদি আমি ওয়াল দিয়ে ব্রেকেট দিয়ে দেই তাইলে তো হইলো না। দেখেন কি সুন্দর করে বাড়ি ওপেন রাখছে। আমি যদি বাইরে থেকে বাড়ির চেয়ারাই না দেখি তাহলে বাড়ি করলাম কেন, আলো বাতাসই না পাই তাহলে বাড়ি করলাম কেন। সুতরাং বাইরের এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগছে। কালারটা রাইট, অনেক ভালো হয়েছে ভাইয়ের, ধন্যবাদ। আমরা যারা বাড়ি করবেন দেশ ও প্রবাসের ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো চাকচিক্য দিয়ে বাড়ি সুন্দর হয় না, সিম্পল ভাবে বাড়ি সুন্দর হয়। সুতরাং বাড়ি করার পূর্বে আগে সিদ্ধান্ত নেন, একটা ভালো ডকুমেন্ট করান, তারপরে যে বাড়ির কাজ ধরবেন। যেমন ভাই এখানে অনেক, আমি যতটুকু শুনছি, ডিজাইনের পরও ভাইয়ের ব্রেনের কাজটা অনেক বেশি কাজে লাগাইছে, অর্থাৎ ভাইয়ের অভিজ্ঞতাটা কাজে লাগাইছে। সুতরাং যারা বাড়ি করবেন
শুধু ইঞ্জিনিয়ারের উপরে পড়ে থাকলে হবে না, আশেপাশে সবাই কি করতেছে সেটাকেও দেখতে হবে, অবশ্যই। সেটাকে এনে অ্যাড করে তারপরে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে, সালাম।